জরুরি অবস্থা, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করল অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের তরফে 7 মে 2025 তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বর্তমান পরিস্থিতি এবং জনপরিষেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত প্রকার মঞ্জুরিকৃত ছুটি শুধুমাত্র চিকিৎসাজনিত ছুটি বাদে অবিলম্বে বাতিল করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী এখন থেকে কোনো সরকারি কর্মচারী কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলি কি এবার সেটা জেনে নিন। প্রথমত হচ্ছে ছুটি বাতিল। রাজ্য সরকারের অধীনে কর্মরত সমস্ত কর্মচারীর পূর্বে মঞ্জুর হওয়া সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এই নির্দেশ 7 মে 2025 থেকে অবিলম্বে কার্যকর হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কর্মচারী হেডকোয়ার্টার ছাড়তে পারবে না। রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি সচল রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। রাজ্যের প্রশাসনিক কাজকর্ম মসৃণভাবে চালিয়ে যাওয়া এবং জরুরি পরিষেবা সচল রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সকল কর্মচারী এই নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এই সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় যুবশ্রী বন্ধুরা, 2024 সালটি কিন্তু তোমাদের জন্য খুব খারাপ গেছে। 2024 সালের প্রথম দিকে তোমাদের যুবশ্রী পেমেন্ট ঠিকভাবে দেওয়া হলেও শেষের 6 মাসে কিন্তু তোমাদের 1 মাসেরও পেমেন্ট দেওয়া হয়নি। কিন্তু এই 2025 সাল শুরু হওয়ার পর থেকেই তোমাদের খুব সুসময়ে দিন অতিবাহিত হচ্ছিল। কেননা 2025 সালের শুরুতেই এক মাস করে তোমাদের 2024 সালের 6 মাসের টাকা সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন আবার পুনরায় তোমাদের জন্য এই 2024 সালের মতোই খারাপ সময়ের সৃষ্টি হয়েছে। আবার তোমাদের পেমেন্ট ডিলে করা শুরু করে দেওয়া হয়েছে। সেই সময়ে যেমন দিনের পর দিন দেওয়া হতো, ডেটের পর ডেট দেওয়া হতো, কিন্তু সেই ডেটগুলিতে তোমাদের পেমেন্ট ঠিকভাবে দেওয়া হতো না এবং কি 6 মাস পর্যন্ত আশা দিয়ে অতিবাহিত করেছিল। এবারও সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। অন্যান্য যেসব ভাতাগুলো দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, বহু ভাতা দেওয়া হয়। সেসব ভাতাগুলো কিন্তু যুবশ্রীদের মতো এতটা ডিলে করা হয় না বন্ধুরা। শুধুমাত্র আমাদের এই যুবশ্রী ভাতাটি সরকারের নজরে সম্পূর্ণ পিছিয়ে থেকে যায়। যখন থেকে যুবশ্রী ভাতা দেওয়া শুরু হয়েছে সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত কোনো বছরেই প্রতি মাসে যুবশ্রী পেমেন্ট পেড করা হয়নি। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তোমাদের যে এই যুবশ্রী ভাতাটা দেওয়া হয়, এই ভাতাটা কিন্তু তোমাদের দীর্ঘ 15 বছরের ইতিহাসে বা 12 বছরের ইতিহাসে কখনো প্রতি মাসে দেওয়া হয়নি। এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যতগুলি স্কিম তিনি চালু করেছেন সমস্ত স্কিমের আন্ডারে যারা ভাতা পান সেই সমস্ত ভাতা প্রাপকদের প্রতি মাসে তাদের ভাতা দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি যেদিন থেকে এই ঘোষণাটি করেছেন সেই দিন থেকেই এমন শুরু হয়ে গেছে। কেমন শুরু হয়েছে? এই ভাতার ডিলে শুরু হয়ে গেছে। সেই দিন থেকেই আবারও যুবশ্রী ভাতা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে বৃহস্পতিবার আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে যোগাযোগ করেছিলাম, এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করেছিলাম এবং কি ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমেও যোগাযোগ করে রেখেছি। তাদের সাথে যোগাযোগ করে যেটুকু তথ্য আমরা পেয়েছি তাতে আমরা এটুকুই শুধুমাত্র জানতে পেরেছি যে তোমাদের ভাতা দেওয়া কিন্তু 2024 সালের মতোই স্থগিত থাকবে। কেননা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের অফিসাররা কবে ভাতা দেওয়া হবে তার সদুত্তর কিন্তু তারা দিচ্ছে না। আর বর্তমানে যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধের এক আবহ সৃষ্টি হয়েছে, আমাদের ভারত সরকার অপারেশন সিন্দুর সাকসেসফুলি লঞ্চ করার পর ভারত পাকিস্তানের যে যুদ্ধের আবহ সৃষ্টি হয়েছে এতে পুরো দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এর সাথে যুবশ্রী ভাতা দেওয়ার কোনো সম্পর্ক নেই, তবুও এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসের অফিসাররা এটা নিয়েও কিন্তু কিছুটা ভানার সৃষ্টি করছে। তবে বেশ কয়েকদিন ধরে আমি নিজে আমাদের পশ্চিমবঙ্গের ফাইন্যান্স নিউজ পেপারগুলি অনুসন্ধান করে যে তথ্য পেয়েছি বন্ধুরা, এই যুদ্ধের আবহেও রাজ্য সরকারের যে কর্মচারীরা
তাদের যে ছুটি সে ছুটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। যারা ছুটি পেয়েছিলেন তাদেরকে আবার অফিসে আসতে বলা হয়েছে। তোমরা জানো তোমাদেরকে যে যুবশ্রী ভাতা দেওয়া হয় সেটি হচ্ছে WBIFNS। তোমাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে SMS-টি দেওয়া হয় যখন তোমাদের পেমেন্ট করা হয় যুবশ্রী ভাতা, তখন যে SMS-টি দেওয়া হয় সেই SMS-টির উপরে দেখবে লেখা থাকে WBIFNS। এইখান থেকেই কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারী, সরকারি কর্মচারী এবং যারা রাজ্যের ভাতা প্রাপক, রাজ্যের প্রকল্পগুলি তাদেরকে পেমেন্ট করা হয়। আর এই WBIFNS এর রাজ্যের WB-পের যে সরকারি কর্মচারীরা তাদের সকলকে কিন্তু হেডকোয়ার্টারে এসে যোগাযোগ করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একটি নোটিশও কিন্তু জারি করা হয়েছে। প্রিয় যুবশ্রী বন্ধুরা, তোমাদের কিন্তু এখানেই আশার আলোর সৃষ্টি হয়েছে। কেননা রাজ্য সরকারের WB-পের কর্মচারীরা তাদের হেডকোয়ার্টারে থাকলেই তোমাদের পেমেন্টটা কিন্তু রিলিজ করা হবে। এই সরকারি কর্মচারীরাই তোমাদেরকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। অর্থাৎ তোমাদের যে যুবশ্রী ভাতার পেন্ডিং পেমেন্ট, এটা কিন্তু প্রসেসিংয়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। আশা করা যায় আগামী সপ্তাহেই তোমাদের যুবশ্রী পেমেন্ট পেড করা হবে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের, বিশেষ করে WB-পের হেডকোয়ার্টারের কর্মচারীদের কর্মস্থলে থাকার নোটিশ জারি করেছে, যেহেতু তোমাদের WB-পের কাজ চালু রয়েছে, সেহেতু তোমাদের যুবশ্রী ভাতাও কিন্তু পাওয়ার আশা রয়েছে। তাই আশা করা যায় বন্ধুরা আগামী সপ্তাহেই, অর্থাৎ সামনের সপ্তাহেই, এই সামনের সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত যে কোনো একদিনে অন্তত 1 মাসের টাকা তোমাদের দেওয়া হতে পারে। প্রমাণ হিসেবে তোমাদেরকে বিভিন্ন সংবাদপত্রগুলি থেকে একটি সংবাদপত্রের স্ক্রিন রেকর্ড করে পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও। আসার সম্ভাবনা রয়েছে। আশা করা যায় আগামী সপ্তাহেই তোমাদের যুবশ্রী পেমেন্ট পেড করা হবে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের, বিশেষ করে WB-পের হেডকোয়ার্টারের কর্মচারীদের কর্মস্থলে থাকার নোটিশ জারি করেছে, যেহেতু তোমাদের WB-পের কাজ চালু রয়েছে, সেহেতু তোমাদের যুবশ্রী ভাতাও কিন্তু পাওয়ার আশা রয়েছে। তাই আশা করা যায় বন্ধুরা আগামী সপ্তাহেই, অর্থাৎ সামনের সপ্তাহেই, এই সামনের সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত যে কোনো একদিনে অন্তত 1 মাসের টাকা তোমাদের দেওয়া হতে পারে। প্রমাণ হিসেবে তোমাদেরকে বিভিন্ন সংবাদপত্রগুলি থেকে একটি সংবাদপত্রের স্ক্রিন রেকর্ড করে পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও।